আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার বাচ্চাদের ভীষণ পছন্দের একটি খাবার, আর খাবারটা হচ্ছে মিনি চিকেন রোল। চেষ্টা করেছি খুব সহজে ঝটপট একটা রেসিপি তৈরি করতে, আর এই রেসিপিটা ফলো করে যে কেউ সহজে এই মিনি রোলগুলো তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই চিকেন রোলের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখে নিই রেসিপিটা কিভাবে তৈরি করতে হয়। তো প্রথমে আমি একটা পুর তৈরি করব, তার জন্য এখানে 3টি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। তারপর এরকম একটা গ্রেটার দিয়ে আমি আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নিব। তবে এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন, কিন্তু আমি বলবো এইভাবে গ্রেট করে নিলে পুরটা খেতে বেশি ভালো লাগবে। এখন আমি এখানে কয়েক পিস চিকেনের ব্রেস্ট নিয়েছি, আর এটাকে একটু লবণ আর মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর সেদ্ধ করা মাংসগুলোকে আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি। এখন এগুলোকে আলুর সাথে দিয়ে দিচ্ছি। এবার এর সাথে কয়েকটি কাঁচামরিচ কুচি অ্যাড করলাম, সাথে 1 কাপ পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে। এবার এই সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো সবগুলো ভালোভাবে মেশানো হয়ে এলে এখন আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, তবে এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারেন। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোটা জিরা আর স্বাদ মতো লবণ। রান্নার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন এর মধ্যে আমি নর্মাল তাপমাত্রার পানিও অ্যাড করে দিচ্ছি, আর এখানে কিন্তু একসাথে সবগুলো পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তবে পানির পরিমাণটা আমার কাছে প্রায় হাফ কাপের চেয়েও একটু বেশি লেগেছে, তবে আপনাদের ক্ষেত্রে পানিটা যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করবেন, হয়তো একটু কম বা বেশিও লাগতে পারে। তো আমার এখানে ডোটা এখন রেডি। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আর এদিকে ছোট একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা আর অল্প একটু লবণ। এবার এখানে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। তবে এটা আমি কি কাজে ব্যবহার করব তা একটু পরে আপনাদেরকে বলছি। তারপরে এদিকে আমরা যে ডোটা রেস্টে রেখেছিলাম তা এখন অনেকটাই সফট হয়ে এসেছে। এবার এই ডোটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি। তারপর এটাকে পাতলা করে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিতে হবে। তো রুটিটা তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে আমরা যে পুরটা রেডি করে রেখেছিলাম তার থেকে কিছুটা পুর নিয়ে আমরা এই রুটির উপরে পুরগুলো ছড়িয়ে দেব। পুরটা দেওয়া হয়ে এলে এবার একটা সাইড থেকে এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল তৈরি করতে হবে। এই কাজটা খুবই ইজি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার ছুরি দিয়ে কেটে এগুলোকে ছোট ছোট সাইজের মিনি রোল তৈরি করে নিতে হবে। দেখলেন তো কত সহজে এই কিউট রোলগুলো তৈরি হয়ে গেল। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য চুলায় আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি। এবার আমরা যে লিকুইড ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে রোলগুলোকে ডুবিয়ে দুপাশটা ভালোভাবে কোট করে নিতে হবে। আর এইভাবে আমি সবগুলো রোল কোট করে গরম তেলে ছেড়ে দিচ্ছি। তবে এই কাজটা করার সময় একটু সাবধানে করবেন, যাতে তেলটা ছিটে হয়তো আপনার হাতে লাগতে পারে, তাই এই সময় চুলার আঁচ কমিয়ে রাখবেন। এবার আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে রোলগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর এরই মাঝে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা এখনও আমার চ্যানেলে অথবা আমার পেজে নতুন রয়েছেন আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা খুব সুন্দর করে ভাজা হয়ে এসেছে। তো এখন আমি চুলাটা অফ করে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে মজাদার এই চিকেন মিনি রোলগুলো তৈরি করা যায়। আসলে এগুলো তৈরি করা খুবই ইজি, কিন্তু খেতে তার থেকে অনেক বেশি টেস্টি হয়। আর সেই সাথে আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।